আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি যেতাম মায়ের সাথে, কিন্তু আমার শরীরটা বেশি ভালো না তো বাবা, তাই আর কি। তোমার কোনো সমস্যা হবে না? না না আন্টি, কি যে বলেন, কোনো সমস্যা হবে কেন? মা, তাহলে আমরা গেলাম। একটা ব্যাপার বুঝতে পারলাম না, মায়ার আম্মু আমাকে দেখে কেমন খুশি খুশি কেন বুঝলাম না। ধ্যাত, মায়াকে নিয়ে চলে গেলাম মার্কেটের উদ্দেশ্যে, আমাকে জড়িয়ে ধরে বসেছে। কি যে ফিলিংস হচ্ছে বলে বোঝানো যাবে না। রাত্রি আপুর নাকি বিয়ে। ফোন দিয়েছিল। কি বললো ফোন দিয়ে? কি বলবে, এই কেমন আছি, কি করছি, এই তারিখে বিয়ে, এই আর কি। আর কিছু বলেনি? আরো বললো আমি নাকি খুব ভাগ্যবতী, আর তুমি ছেলেটা খুব ভালো, আর তোমাকে যেতে খুব ভালোবাসি, এই তো। আমি আর ভালো, চলে আসলাম মার্কেটে। এই নামো, আমি বাইকটা পার্ক করে আসছি। তাড়াতাড়ি এসো। বাইকটা পার্ক করে মায়াকে নিয়ে ভেতরে গেলাম। কি কিনবে? এই তো রাত্রির বিয়ের জন্য আর হলুদের জন্য শাড়ি আর কসমেটিক্স। ওকে, আগে শাড়ির দোকানে চলো। অনেকগুলো শপিং করলাম, কি কি কিনলাম সেগুলো রাত্রি আপুর বিয়ের দিন বলবো। শপিং শেষ করে মায়াকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম। বলো কি খাবে? শুধু কফি? ভাইয়া 2টা হট কফি দেন তো, যেটা ঠান্ডা হতে প্রায় 2 ঘন্টা লাগে। মজা নেওয়া বন্ধ করো তো। আজ কি হয়েছে জানো? কার হলো? কবে হলো? মিষ্টি কই? নিলয়। সরি, রাগ করো কেন? আমি তো মজা করছিলাম। আম্মুকে সব বলে দিয়েছি। কি সব বলে দিয়েছো? মানে সব বলে দিয়েছি। আমার আম্মুকে নাকি তোমার আম্মুকে? দুজনকেই। এই রে। আরে শোনো তো। আর কিছু কি বাকি রেখেছো? সবাই রাজি। কি? আরে হ্যাঁ। কিভাবে কি হলো একটু বুঝিয়ে বলবে? নীলাদের বাসায় থাকতেই তো সব বলা হয়ে গিয়েছিল। আর তুমি আমাকে এখন বলছো? আচ্ছা বলো। রুহি প্রথমে আম্মুর সাথে পরিচয় করিয়ে দিল, তারপর জিজ্ঞেস করলো সবকিছু। আম্মু মনে হয় আগে থেকেই সব জানতো। তারপর আর কি, আমাকে অনেক আদর করেছে। আর আম্মুর সাথেও কথা বলেছে। কি? আন্টির সাথেও আম্মু কথা বলে ফেলেছে? হ্যাঁ বাবা, বলো। এই আমি তোমার বাবা হতে যাব কেন? এই তো এমনিতেই বলেছি। তারপর আন্টি আর আম্মু কি কথা বলেছে? এটা তো এমনিতেই বলেছি। আম্মু প্রথমে না বলেছে, আমি বড় তাই, কিন্তু পরে তোমার আম্মু সব বুঝিয়ে বলার পরে রাজি হয়ে গেছে। বলেছে একমাত্র ছেলে, তোমার খুশিটাই নাকি সব, সমাজের মানুষ যা খুশি বলো, তুমি খুশি থাকলেই হবে। তাই? এত কিছু হয়ে গেল, আমি টেরি পেলাম না। যাক, এটা ভালো হয়েছে, সবাই রাজি। না হলে আমি মায়াকে ছাড়া কিভাবে থাকবো? দুজনে কফি খেয়ে চলে আসলাম মায়াকে বাসায় ড্রপ করার জন্য। ওদের বাসার দিকে যাচ্ছি। আচ্ছা মায়া পড়ি। বলো। যখন সবাই রাজি হয়ে গেল তখন তোমার কেমন লাগলো? মানে তোমার অনুভূতি কিরকম ছিল তখন? কিরকম থাকবে, কিন্তু আমি ভাবিনি এত সহজেই সবাই মেনে নেবে ব্যাপারটা। আম্মু তো আগে থেকে সব জানতো। তা আমাকে বলনি কেন? আরে তখন তুমি আমার সাথে ঠিক মতো কথাই বলতে না। ও, এত কষ্ট দিয়েছি বাবুটাকে? একটু একটু। আচ্ছা, আর কষ্ট দেব না বাবুটাকে। খুশি? খুব খুশি। বাইকের মধ্যে আলতো করে একটা বসিয়ে দিল আমার গালে। আমি আর কিছু বললাম না, চুপ করে গাড়ি চালাতে লাগলাম। একটু পরে মায়াদের বাসার সামনে চলে আসলাম। এসে পড়েছি। এত তাড়াতাড়ি? কেন, কি হয়েছে? আরো কিছুক্ষণ পরে আসতাম। না, সেটা বলবে তো। কি করবে তুমি? নিশাকে আসতে বলো একটু নিচে। কেন? বলো তো, এত প্রশ্ন করে কেউ? ওকে। একটু পরে নিশা আসলো। কিরে, ঘুরতে যাবি আমাদের সাথে? না, আমার ক্লাস টেস্ট পরীক্ষা আছে। তাহলে এগুলো নিয়ে যা, আর এটাতে তোর চকলেট। আর শোন। বলো। আন্টিকে বলিস একটু দেরি হবে আসতে আমাদের। ওকে, বাই। ওকে কিউটি। গাড়ি ঘুরিয়ে এবার আমাদের বাসার দিকে চলে গেলাম। যেহেতু আমাদের বাসা থেকে মায়াদের বাসা বেশি দূরে না, তাই তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আরে বাসায় আসলে কেন? লোকে দেখলে কি ভাববে? লোকের যা ভাবা সেটা বাসায় না নিয়ে আসলেও ভাবে। ও। এখন চলো তো। আর কি করার আছে, চলো। শুরু হয়ে গেল কলিং বেল বিস্ফোরণ, দিতেই আসি। আরে আরে কি করছো? ওই হতো। আরে মায়া মা, তুমি? কি মায়া এসেছি? চোখে কি ইদানিং কম দেখিস নাকি? তুই চুপ কর তো, যা নিজের রুমে যা। বাহ, আমি এখন পর হয়ে গেলাম। তুমি ভেতরে আসো তো, ওর কথায় কিছু মনে করো না। জি আম্মু। আরে বাস, এখন থেকে আম্মু। এই তোরা কি রে, তুই তোর রুমে যা।
আমার জানুটা আজ প্রথমেই বাসে এসেছে, আর তুই যা নিজের রুমে যা। মায়া চল আমার রুমে। চলে গেলাম নিজের রুমে, একটু বিশ্রাম নিতে থাকি। ওনারা তো এখন নতুন মানুষ পেয়ে গেছে, তাই আমাকে ভুলে গেছে। একটু বিশ্রাম নিয়ে দেখতে গেলাম আমার মায়াপরিটা কোথায়। গিয়ে দেখি আপু আর মায়া কথা বলছে। আমাকে দেখতেই, এই তোর এখানে কি? তুই জানিস না আমার এখানে কি? চুপ করে এখানে বসে থাক। কি করার, চুপ করে ওনাদের কথা শুনছি। একটা নিরীহ ছেলেকে কিভাবে কষ্ট দিচ্ছে। থাক, সে কথা আর নাইবা বললাম। কিছুক্ষণ পরে আম্মু খাওয়ার জন্য ডাক দিল। চাই কিছু খেয়ে নেই। আম্মু আমাকে খাইয়ে দাও। এত বড় হয়ে গেছিস, এখন নিজের হাতে খা। মায়ামা, তুমি আমার কাছে বসো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এত বড় অপমান আমাকে! ধ্যাত, খাবই না। যেই ভাবা সেই কাজ। নাকে চলে গেলাম নিজের রুমে। ধ্যাত, আমার প্রিয় খাবারগুলো ফেলে কেন আসলাম? এদিকে খুব খিদে পেয়েছে। কি করার, রাগ যখন করেছি শুয়ে থাকি। কিছুক্ষণ পরে দরজায় কারো নক শুনতে পেলাম। খোলা আছে। চলে আসলে কেন? এমনি, খিদে নেই। এদিকে তাকাও। আমার কাছে মিথ্যা কথা বলছো? এদিকে আসো, খাইয়ে দিচ্ছি। না, কষ্ট করার দরকার নেই। ইদানিং কেউ এক লাইন বেশি কথা বুঝে ফেলছে, তার অবস্থা কি যে হবে আল্লাহ তাআলাই জানেন। না না, কি যে বলো, কেউ বেশি বোঝে না। এখন আমি মায়ার রাগ দেখিনি, তবে দেখে মনে হয় রাগলে একদম লবণ ছাড়াই কাঁচা খেয়ে ফেলবে। গুড বয়, এখন গুড বয়ের মতো হা করো। কি আর করার, খেয়ে নিলাম। মায়া খাইয়ে দিচ্ছে। আমি অপলক দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে আছি। ওই কি দেখো ওইভাবে? তোমাকে দেখি। আমাকে আগে দেখোনি নাকি? হাজারবার দেখলেও তোমাকে নতুন লাগে। থাক, কি যে বলো। খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে নিলাম। দেখি আম্মু, মায়া আর আপু গল্প করছে। আজকে বাসায় যেতে হবে। আম্মু আজ তাহলে আসি। এই রুহি, গেলাম রে। মা, যখন সময় পাবে তখনই চলে আসবে। এটাই কিছু বললে শুধু আমার কাছে বলবে, দেখবে কিভাবে টাইট করে দেব। ওকে বাই। চলো হেঁটে যাই। হেঁটে যাবে? চলো না প্লিজ। আর ইউ সিরিয়াস? আরে হ্যাঁ। যেতে পারি এক শর্তে। আবার কিসের শর্ত? সারা রাস্তা আমার হাত ধরে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। একটু দেরি করো। আলামিন আর রাফিকে ফোন করে আসতে বলি। শুধু শুধু ওদের কষ্ট কেন দিবে? আরে কি যে বলো না। তারপর রাফি আর আলামিন আসলো। আমি আর মায়া ওদের থেকে কিছুটা পিছনে। ওরা দুজন আমাদের সামনে হাঁটছে। আমি মায়ার হাত ধরে হাঁটছি। অন্যরকম একটা অনুভূতি মনে সাড়া দিচ্ছে। এত রাতে এরকম খোলা আকাশের নিচে একসাথে একে অপরের হাত ধরে হাঁটার মজাই অন্যরকম। প্রায় অনেকদিন যাবৎ হেঁটে মায়াদের বাসার সামনে এসে পৌঁছালাম। আমি আর মায়া একদম একা। রাফি আর আলামিন একটু সামনে চলে গেছে। মায়াও বাসায় ঢুকে যাবে। এমন সময় আমি বললাম, আজ রাতে আর ঘুম আসবে না। বুঝতে পেরেছি, আমি একদম ভুলে গেছি। কি? টুপ করে একটা ইয়ে দিয়ে দিল। আচ্ছা, আজ তাহলে আসি। ভেতরে আসো। না, আজ না, অন্যদিন। হয়েছে কি, তোমাকে ছাড়তে ইচ্ছা করছে না, কিন্তু কি করবো বলো। পাগল হয়ে গেছো পুরোপুরি। তোমাকে দেখার পরে এই রোগটা ধরা পড়েছে। তা তো বুঝতেই পারছি। আচ্ছা, আমি গেলাম। আমি চলে আসলাম। এখন আমি, রাফি আর আলামিন রাস্তা দিয়ে হাঁটছি। নীরব রাস্তা, মাঝে মধ্যে দু একটা গাড়ি আসছে। এমন সময়টা আমার খুব পছন্দ। তিনজন হাঁটছি। আমার রাতে হাঁটতে খুব ভালো লাগে, তাই প্রায় সময়ই আমরা তিনজন রাতে বের হলে গাড়ি নিয়ে বের হই না। বাসায় চলে আসলাম। রুমে এসে শুয়ে পড়লাম। সারাদিনের কথাগুলো ভাবছি, আর খুব ক্লান্তও লাগছে। এমন সময় ফোনটা কেঁপে উঠল। বুঝতে আর বাকি নেই যে মায়া কল করেছে। এসে ফোন দেয়নি তাই। বলো। ঠিক মতো পৌঁছে গেছো তো? আজ সারাদিন অনেক চাপ গেছে তোমার উপর দিয়ে। এখন রেস্ট করো, কাল আবার কলেজে যেতে হবে তো। বাই তাহলে আমার সুইট সুইট দুইটা বাবুর আম্মু। বাই আমার সুইট সুইট দুইটা বাবুর পিচ্ছু আব্বু। খুব তাড়াতাড়ি চলে গেলাম ঘুমের দেশে। পরের দিন সকালে টিং টিং। হ্যালো। এখনো ঘুম শেষ হয়নি? এই তো আরেকটু। না, এখনই ওঠো, আর এদিক দিয়ে আমাকে পিক করে নিয়ে যেও। যথা আজ্ঞা মহারানী। হয়েছে, ওঠো। কি আর করার, ঘুমে 14টা বাজলো। চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিচে খেতে গেলাম। এদিকে আম্মু আর আপু আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যে আমি কোনো এলিয়েন। ওভাবে তাকিয়ে আছো কেন? বাবা, তোর শরীর ঠিক আছে তো? আজকে তাহলে সূর্য ওঠেনি? দেখ, কি শুরু করলে? খেতে দাও, নয়তো আমি গেলাম। না, বস দিচ্ছি। তা আমরা এতদিনে যা করতে পারলাম না, তা মায়া একদিনেই করে ফেললো। খাওয়ার সময় এত কথা বলে না। হয়েছে, আমাকে আর জ্ঞান দিতে হবে না। হি হি হি।
তারপর ব্রেকফাস্ট করে রওনা দিলাম কলেজের উদ্দেশ্যে। আজ তুই গাড়ি নিয়ে কলেজে চলে যাস? কেন? আরে আমি তো চলে যাচ্ছি তাই। ও, বেরিয়ে পড়লাম। এখন গন্তব্য মায়াদের বাসা। অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম। গিয়ে দেখি মায়াপরীটা দাঁড়িয়ে আছে। এই, তোমার এতক্ষণ লাগে আসতে? ওই আর কি। একদম বোকার মতো হাসবে না। ওকে, এখন যাওয়া যাক। চলো। মায়াকে খুব মায়াবী লাগছে। মায়ার শরীরের ঘ্রাণ আমাকে পাগল করে ফেলছে। এইমাত্র শাওয়ার নিয়েছে মনে হচ্ছে। আপন মনে বাইক চালাচ্ছি, মাঝে মধ্যে দু একটা কথা বলছি আর মায়াকে রাগাচ্ছি। এমন করতে করতে কলেজে পৌঁছে গেলাম। ধ্যাত, এত তাড়াতাড়ি কিভাবে এসে পড়লাম? রাস্তায় কেন যে জ্যাম ছিল না। মায়াকে নিয়ে কলেজে ঢুকতেই কলেজের সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে, যেন তারা এলিয়েন দেখছে। কি আর করার, কেউ আমাকে আর মায়াকে একসাথে কল্পনা করেনি মনে হয়। এমন সময় কোথা থেকে এক বড় ভাই সামনে চলে আসলো। হাই, আমি রনি। তুমি মায়া? আপনাকে কি আমি চিনি? না। তাহলে এভাবে পথ আটকাছেন কেন বলুন তো? আসলে তুমি যেদিন প্রথমে এই কলেজে আসো ওই দিন তোমাকে প্রথম দেখি। কথা থামিয়ে, আমরা কি এখন যেতে পারি? এটা কি তোমার ছোট ভাই? তুমি যাও, তোমার আপুর সাথে আমার কিছু কথা আছে। তা কি কথা একটু আমিও শুনি। সেদিন তোমাকে প্রথম দেখেই খুব ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। এবার আমার রাগ চরম মাত্রায় পৌঁছে গেল। এতক্ষণ ধরে কিছু বলিনি, বড়দের সম্মান করি তাই, কিন্তু এখন আর থাকতে পারলাম না। কি বললি তুই? আরে ছোট ভাই, তুমি আমাকে তুই করে কথা বলছো কেন? বড়দের সম্মান দিতে জানো না? তোকে সম্মান তাও আমি? এটা কে জানিস? তোমার আপু। এটা আমার আপু না। তাহলে? এটা আমার জিএফ। তুমি এখনো অনেক ছোট। তবে রে, আমি ছোট তাই না? একের পর এক ঘুষিয়া লাথি মারছি। আমাকে মায়ার ভাই বলা, তার উপরে আমার সামনে মায়াকে প্রপোজ করা। আজ তো এমন হাল করব, জীবনে কোনো মেয়েকে প্রপোজ করার সাহস পাবি না। কথাগুলো বলতে বলতে একের পর এক মেরেই চলেছি। পাল্টা আমাকে মারার সুযোগ নেই, এবার তো মাটিতে ফেলে লাথি মারছি। আমার আবার এসব বিষয়ে খুব রাগ। এমন সময় রাফিয়ার আলামিন এসে আমাকে টেনে দূরে নিয়ে আসতে লাগলো। আমাকে ছাড়, আমার মায়াকে প্রপোজ করে ওর সাহস আজ ছুটাবো। অনেক হয়েছে, এখন শান্ত হ। তখনই কিছু ছাত্রলীগের ছেলে আর ছাত্রলীগের সভাপতি উপস্থিত হলো। কি হচ্ছে এসব? দেখুন না রাকিব ভাই, এই ছেলেটা আমাকে শুধু শুধু মারলো, তাও আমার জুনিয়র। কোন ছেলেটা? ওই যে ওইটা, যেটাকে ওরা দুজন ধরে দাঁড়িয়ে আছে। নিলয়, এটা কি শুনছি? ভাইয়া, আজকে রাফিয়ার আলামিন চলে আশায় বাঁচা গেল, নয়তো কি যে করতাম। দেখলেন আপনার সামনেও আমাকে কিভাবে ভয় দেখাচ্ছে। ওর সাহসটা কিভাবে হয় আমার সামনে মায়াকে প্রপোজ করার? এটা কি তোমার জিএফ নাকি নিলয়? রনি, তোর ভাগ্যটা খুব ভালো রে। আজ যদি আমার ভাই আর তার বন্ধু ঠিক সময় না আসতো, তাহলে তোর অবস্থা আসলে খুব খারাপ হয়ে যেত। কি বলছেন এগুলা ভাই? যা বলছি তোর ভালোর জন্য। এখনই এই স্থান ত্যাগ কর, নাইলে আমি না হয় তোকে মারা শুরু করে দিই। ভাই, কিছুই বুঝতে পারছি না। মানুষ না চিনে প্রপোজ। যা এখান থেকে বলছি। অতঃপর রনি চলে গেল। আর হ্যাঁ, এতক্ষণে তো বুঝেই গেছেন যে রাকিব ভাইয়া রাফির আপন বড় ভাই, আর রাকিব ভাইয়া কলেজের ছাত্রলীগের সভাপতি। আমাকে নিজের আপন ভাইয়ের থেকেও বেশি ভালোবাসে। নিলয়, তুমি শুধু শুধু মাথা গরম করতে গেল কেন? কি বলো ভাইয়া, আমি কি চুপ থাকবো নাকি? আরে না, আমাকে বললেই তো ওর খবর নিয়ে নিতাম। না, এই ছোট ব্যাপারে আবার কি বলবো। এখন তবে আসি। আর হ্যাঁ ছোটখাটো ভাই, তোমার কোনো সমস্যা হলেও আমাকে বলো। নিলয় আমার আপন ভাই থেকে কোনো অংশের কম নয়। তুমিও আমার বোনের মতো। জি ভাইয়া। ওকে ভাই, বাই। ওই, তুমি কি পাগল? হুম। তোমাকে কে বলেছে ঝগড়া করতে? তোমাকে আমার সামনে প্রপোজ করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? পাগল একটা। চলো এখন। একটু পরে আপুও চলে আসলো। মায়া আপুর সাথে চলে গেল। আমি রাফিয়ার আলামিন ক্লাসে চলে গেলাম। কয়েকটা ক্লাস করে বাইরে আসলাম। মায়াকে কল করলাম। কোথায় তুমি? এই তো ক্লাসে। আপুর সাথে? রুহি তো একটু কাজে গেছে। তাহলে তুমি ক্লাসে কি করো? আচ্ছা, আমি পুকুর পাড়ে আসছি। তাড়াতাড়ি। দেখ, মায়াকে তাড়াতাড়ি আসতে বলে আমারই দেরি হয়ে গেল। তাই তাড়াতাড়ি করে পুকুর পাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। পুকুর পাড়ে গিয়ে দেখি মায়াকে রনি আর রনির কিছু বন্ধু মিলে বিরক্ত করছে। সকালে এত মার খেয়ে ওর মন ভরলো না। তখন তো ওই বাচ্চাটার কারণে বেঁচে গেলি, এখন তোমাকে কে বাঁচাবে? পিছনে তাকিয়ে দেখ কে বাঁচায়। এই শোন, সকালে
এই ছেলেটাই আমাকে মেরেছিল। নিলয়, আরে তোরা কোথায় যাচ্ছিস? তুই তো নতুন এসেছিস, তাই নিলয়কে চিনিস না। আমরা গেলাম, জানের মায়া থাকলে তুইও চলে আয়। বলেই রনির বন্ধুগুলো দৌড়ে পালালো। এমন সময় পিছন থেকে রাফি আর আলামিনের কথা শুনলাম। কি হয়েছে নিলয়, তোরাই চলে আসলি? যা। এই রনিটা আবারও মায়াকে উত্ত্যক্ত করছিল। যেই বলা সেই কাজ, সাথে সাথে ওরা দুই কাজে লেগে গেল। রনিকে উত্তম মধ্যম দিয়ে পাঠিয়ে দিল। এদিকে মায়ার দিকে তাকিয়ে দেখে আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার তো ভয় করছে। এই তোমার তাড়াতাড়ি? সরি বাবু। রাখো তোমার সরি। আরে বাবুটা ডাক করো কেন? চলো এদিকটা একটু হাঁটি। চলো। আপু কোথায় গেল? রুহি তো না, মানে একটা কাজে আছে। তোতলাচ্ছ কেন? কোথায় গেছে বলো? না বলা যাবে না, রুহি না করেছে। আচ্ছা আমি গেলাম। আমি কে যে আমার কাছে বলবা কিছু? আরে নিলয়, নিলয় দাঁড়াও। আবার ডাকছো কেন? আসলে রুহি ওর এক ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে। আমার কাছে মিথ্যা বলছো? কারোর সাথে দেখা করতে গেলে আমাকে নিয়ে যেত। না না, তোমাকে কেন নেবে? সত্যিটা বলবে নাকি চলে যাব? চলো আমার সাথে। চলো। মায়া আমাকে নিয়ে ক্যান্টিনের দিকে নিয়ে গেল। ক্যান্টিনে গিয়ে যা দেখলাম তাতে আমার চক্ষু কপালে উঠে গেল। আপু আর রাকিব ভাইয়া কথা বলছে। শোনো রুহি, তুমি তোমার বাসায় জানিয়ে দাও, আমি আমার বাড়ির লোক তোমার বাসায় পাঠাবো। তোমাকে জানাবো, এখন যাই আমি। আপু আসছে, তাই আমি আর মায়া দ্রুত ওই স্থান ত্যাগ করলাম। আমি ভাবছি আমার কাছে একবার অন্তত বলতে পারতো, আমরা তো বন্ধুর মতোই। ধ্যাত, মায়া চলো। কোথায় যাবে? জাহান নামে যাব। তুমি কি যাবে আমার সাথে? আরে এরকম করে কথা বলছো কেন? সরি, মাথাটা একটু গরম। ও, আর একটু বসো আমার কাঁধে মাথা রেখে, দেখবে মাথা ঠান্ডা হয়ে গেছে। কিছুক্ষণ মায়ের কাঁধে মাথা রেখে বসে আসলাম। টুকটাক কথা বলছি। এখন একটু ভালো লাগছে। মাঝে মাঝে আমার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে, আবার ঠিক করছে। আবার মাঝে মাঝে মায়ের কিছু অবাধ্য চুল সামনে চলে আসলে আমি সেগুলো ঠিক করে দিচ্ছি। বেশ উপভোগ করছি। এমন সময় পিছনে থেকে কারো শব্দ পেলাম। উনি আর কেউ না, আমার প্রাণপ্রিয় আপু। দেখি আমি একটু ভাব নেই। আমার আগের থেকে রাকিব ভাইয়াকে ভালো লাগে। রাফি অনেক আগে বলেছে আমরা বিয়াই হব। মজা করে হয়তো বলতো। এই তোরা এখানে কি করিস? এই মাইয়া চলো তো। আরে রুহি, এসেছিস? তুমি যাবে নাকি একা চলে যাব? আসছিস তো, এত রাগ করো কেন? তোর কি হয়েছে? আর কিছু না বলে বাইকটা পার্কিং লট থেকে নিয়ে আসলাম। মায়া তাড়াতাড়ি ওঠো, বেশিক্ষণ থাকবো না আর। আরে কি হয়েছে সেটা বলবি তো? আপুকে কিছু না বলে চলে আসতে লাগলাম। আমি আর মায়া। তুমি এমনটা কেন করলে বলো তো? রুহির মনটা কত খারাপ হয়ে গেছে জানো? হি হি হি। শাস্তি দিচ্ছে আর কি। কিসের শাস্তি? আরে আমি ডাক করলে আপু অনেক মন খারাপ করে, আর এমন একটা ব্যাপার আমার কাছ থেকে লুকানো, তাই না? তুমি পাগল হয়ে গেছো? বাসায় চলে যাবে নাকি ঘুরবে কিছুক্ষণ? তোমাকে তো ছাড়া থাকতেই ইচ্ছা করে না, আরো কিছুক্ষণ পরে বাসায় যাব। ওকে বাবু। মায়াকে নিয়ে নির্জন একটা লেকের পাড়ে গেলাম। এখানকার পরিবেশটা খুব মনোরম। বেশি মানুষ নাই এখন। বাইক থেকে নেমে আমি আর মায়া হাত ধরে হাঁটছি। সে কি অনুভূতি! নৌকা দিয়ে ঘুরবে। নৌকা আমার খুব ভালো লাগে, আর নৌকায় ওঠার খুব শখ আমার। তাহলে চলো। আমি না সাঁতার কাটতে পারি না। আরে বোকা, আমি থাকতে এটা নিয়ে তুমি টেনশন করো কেন? তাহলে চলো। চলেন মহারানী। দুষ্টু। লেকটা বেশ ভালোই বড়। যাই হোক, দুজন একটা নৌকায় উঠলাম। মায়ার দিকে তাকিয়ে দেখে বেশ উপভোগ করছে। তা দেখে আমারও খুব ভালো লাগছে, কেননা মায়ার হাসিটা আমার খুব ভালো লাগে। কেমন লাগছে মায়াপরীর? বলে বোঝানো যাবে না। তাহলে তো সার্থক। জানো নিলয়, আমি কখনো ভাবিনি কেউ আমাকে এমন সময় উপহার দেবে। আরে পাগলি, কি বলো? আসলে আমি খুব ভাগ্যবতী। নৌকায় বেশ কিছুক্ষণ ঘুরলাম, ভালোই লাগলো। এখনো তো তোমার বাসায় যেতে ইচ্ছে করছে না, ঠিক বললাম তো? তুমি কিভাবে জানলে? আচ্ছা চলো এক্ষুনি। আরে লাঞ্চ করবে তো নাকি? ও চলো। তারপর দুজনে লাঞ্চ করে নিলাম একটা রেস্টুরেন্টে। এখন চলো। যেতেই হবে। আরে পাগলি, আবার সূর্যাস্ত দেখতে আসবো। সত্যি? আজকেই? আরে হ্যাঁ বাবা, এখন চলো। আন্টি চিন্তা করতে পারে, যদিও আন্টি জানে যে তুমি আমার সাথেই আছো। ঢং, নিজের প্রশংসা নিজেই করে। চলো। তারপর মায়াকে ওর বাসায় ড্রপ করে দিতে গেলাম। পৌঁছে গেছি। এই শোনো। বলো। বিকেলে শাড়ি পরবে আর চোখে কাজল দিয়ে টানা দিবে, যাতে আমি আবারও আমার মায়াপরিটার প্রেমে পড়ে যাই। কি যে বলো না তুমি। আচ্ছা গেলাম, রেডি হয়ে থেকো। সাবধানে যেও।
মায়াকে ড্রপ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। খুব ক্লান্ত লাগছে। বাসায় এসে কলিং বেল দেওয়ার সাথে সাথে দরজা খুলে গেল, যেন আমার আসার অপেক্ষায় কেউ বসে আছে। ওহো, এটা যে আমার আপু। আমি না আজকে রাগ করেছি, কিছু বলতে চাচ্ছে। আপুকে না দেখে নিজের রুমে চলে যেতে লাগলাম। এই নিলয়, খাবি না? না, বাইরে থেকে খেয়ে এসেছি। আরে শোন। কথা শেষ করার আগে আমার রুমে এসে দরজা বন্ধ করে গোসল করতে চলে গেলাম। গরম লাগছে খুব, অনেক ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে পড়েছি, তাই গোসল করে কিছুটা স্বস্তি লাগছে। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের দেশে চলে গেলাম। খুব মিষ্টি একটা স্বপ্ন দেখছিলাম, এমন সময় মোবাইলের শব্দে ঘুমটা ভেঙে গেল। ধ্যাত, এত স্বাদের ঘুম আমার। ফোনটা হাতে নিতেই আমি শেষ। আরে এতগুলো কল কখন আসলো? আজ আর রক্ষা নেই। মায়া অনেকগুলো কল করেছে, আমিও না। কিভাবে যে এত গভীর ঘুমে তলিয়ে গেলাম। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখি আর বেশিক্ষণ নেই সূর্যাস্তের। 1 ঘন্টার কিছু বেশি আছে। তাড়াতাড়ি করি, সময় আছে এখনো। তাই এক লাফে উঠে কোনো রকমে ফ্রেশ হয়ে রওনা দিলাম। আম্মু, আমি গেলাম, ফিরতে রাত হবে বলে বের হয়ে গেলাম। বাইকটা নিয়ে খুব ভালো স্পিডে মায়াদের বাসার সামনে পৌঁছে গেলাম। স্বাভাবিক সময়ের প্রায় 1/3 সময় লেগেছে। বাসাটা ভুতুরে লাগছে। বাসার সামনে এসে ফোন দিলাম মায়াকে। প্রথমবার ধরল না, না জানি কি হবে আমার আজ। দ্বিতীয়বারও ধরল না। কয়েকবার ট্রাই করলাম, এখন বন্ধ। এখন তো আমার ভয় করছে, তাই সোজা মায়াদের বাসায় চলে গেলাম। কলিং বেল দিলাম। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? বাবা ভালো, তুমি কেমন আছো? সবাই আলহামদুলিল্লাহ ভালো। ভেতরে আসো। মায়া কোথায়? ও তো ওর রুমে আছে। আচ্ছা, আমি একটু মায়ার সাথে দেখা করে আসছি। আচ্ছা। সোজা মায়ার রুমে চলে গেলাম। গিয়ে দেখি শাড়ি পরে আছে, চোখের কাজল নষ্ট হয়ে গেছে। আমার জন্যে সেজে বসেছিল। ভিতরে গেলাম, আমাকে দেখেই অন্যদিকে মুখ করলো। কেন এসেছো? আমি শেষ করতে দিল না। ও, আমি বেঁচে আছি কিনা দেখতে এসেছো? আরে কি বলছো এগুলো? চলে যাও, আমাকে নিয়ে কোথাও যেতে হবে না। কান্না করে দিল। সত্যি চলে যাব? চলে যেতে বলেছি না? আচ্ছা, আমি গেলাম। আমি জানি মায়া আমাকে যেতে দেবে না। যা ভাবছিলাম। দৌড়ে এসে আমাকে জড়িয়ে কান্না শুরু করলো। কতগুলো কল করেছি, তুমি জানো আমার কত চিন্তা আর কষ্ট হয়। আরে বাবু, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ক্লান্ত লাগছিল তাই। আর কখনো এমনটা করবা না তো? এই যে কান ধরছি, আর এরকম হবে না। সত্যি তো? হ্যাঁ, 3 সত্যি। আচ্ছা, আজ তাহলে ক্ষমা করলাম। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমি তো রেডি। কাজলের অবস্থা দেখেছো? একটু বসো। চোখের পলকেই মায়া পারফেক্ট হয়ে রেডি হয়ে চলে আসলো। তোমাকে যা লাগছে না। যাও, কি বলো, লজ্জা করে না বুঝি? আরে সত্যি। আমি মায়ার চোখ থেকে খানিকটা কাজল নিয়ে গালের এক কোণে ছোট করে দিয়ে দিলাম। আরে কি করছো? যাতে কারো নজর না লাগে আমার মায়াপরিটার উপরে। ধ্যাৎ, কি যে বলো। চলো এখন। দুজন বেরিয়ে পড়লাম সূর্যাস্ত দেখতে। মনোরম একটা পরিবেশ। আমার হাত ধরে মাথাটা আমার কাঁধে রেখে হাঁটছে, অন্যরকম লাগছে। কিছুক্ষণের মধ্যে সূর্যাস্ত যাবে, তাই এক জায়গায় বসলাম। সবুজ ঘাসের উপর আমি আর মায়া। সূর্যাস্তের দৃশ্যটা খুব সুন্দর লাগছে। মায়া সাথে থাকায় আরো ভালো লাগছে। কিছুক্ষণ পরে আবার হাঁটা শুরু করলাম। সূর্য অস্ত গেছে। কেমন সময় কাটছে জানি না। এটা কেমন উত্তর হলো? হঠাৎ একটা গাড়ি আমাদের সামনে এসে দাঁড়ালো। আরে এটা তো আমাদের গাড়ির মতোই। গাড়ি থেকে আপু বেরোলো। আমি দেখেই মায়াকে নিয়ে চলে যেতে লাগলাম। তুই দাঁড়াবি? আরে রুহি, তুই এখানে? ওকে দাঁড়াতে বল। আরে নিলয়, দাঁড়াও। কি হলো? আরে শোনো তো আগে যে রুহি কি বলতে চাচ্ছে। বলতে বলো। তুই আমাকে এমন এড়িয়ে চলছিস কেন? কই, আমি তো ঠিকই আছি। প্লিজ আমার সাথে এমন করিস না। আমি আবার কেমন করলাম? কি হয়েছে একটু বলবি প্লিজ? কিছু হয়নি তো, আমি কি বলবো? এই মায়া, তুই একটু ওকে বোঝা প্লিজ। রুহি, আসলে হয়েছে কি? কি হয়েছে বল আমাকে। নিলয় না তোর জন্য একটা ছেলে দেখেছে। ছেলে দেখেছে মানে? আরে তোর বিয়ের জন্য আর কি। বিয়ের জন্য মানে? তুই তো সবই জানিস, এটা কি করে বলিস তুই? আমি কি বলবো? নিলয়ের মুখের উপরে কি আমি কিছু বলতে পারি? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনছি আর হাসছি। আপুর তো প্রায় কান্নামুখ হয়ে গেছে। আমি দেখে অনেক মজা পাচ্ছি। মায়া, এখন কি যেতে পারি আমরা? চলো। এই রুহি, বাই। তোর ভাইটা না আমাকে খুব শাসনে রাখে। ওর কথার বাইরে কেন জানি আমি যেতে পারি না, তাই গেলাম আমরা। আচ্ছা। আমরা চলে আসলাম ওই স্থান থেকে, কিন্তু একটু দূরেই আমরা দুজন লুকিয়ে রইলাম। তখন তুমি এটা কি বললে? আরে বোকা, দেখোই না কি হয়। আচ্ছা দেখি তাহলে।
কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আরো একটা গাড়ি আসলো। গাড়ি থেকে রাকিব ভাইয়া নামলো। কি ব্যাপার, এত জরুরি তলব? কোনো জরুরি কাজ আছে নাকি? তুমি আমাকে ভুলে যাও। কি বলছো এগুলো? পাগল হয়ে গেছো নাকি? নিলয় নাকি আমার জন্য ছেলে দেখছে। তুমি তো জানো আমি নিলয়ের সাথে কথা না বলে থাকতে পারি না। এখন ওর দেখা ছেলেকে যদি পছন্দ না করি তাহলে কি হবে তুমি বুঝতে পারছো? সরি রাকিব, আমি আগে জানলে আজকেও তোমার সাথে কথা বলতাম না। আজ সারাদিন নিলয় আমাকে এড়িয়ে চলেছে। আমার যে কি কষ্ট হচ্ছে তোমাকে বলে বোঝানো যাবে না। আমি আজ আসি। রুহি প্লিজ, কথাগুলো ভেবো। আপু বাসায় চলে গেল, আমরাও চলে গেলাম। মায়াকে আজ আমার সাথেই নিয়ে গেলাম আমাদের বাসায়। রাতে খাবার টেবিলে বসলাম। আজ আব্বু আছে সাথে। আব্বু, আমি রুহির জন্য একটা ছেলে দেখেছি, খুব ভালো ছেলে, আমার ক্লাসমেটের বড় ভাই। তোমার থেকে এটাই আশা করেছিলাম, কাল ওনারা আমার বাসায় আসবে। আচ্ছা, গুড নাইট। আর মায়া, একটু চলো, কথা আছে। খাওয়া শেষ করে রুমে চলে গেলাম। ভাবছি কালকে কি কি করব। ওদিকে রাফিকেও সেট করে রেখেছি। বাহ, এত বুদ্ধি কিভাবে আসলো আমার মাথায়। একটু পরে মায়ার আগমন। কি কি প্ল্যান, সব মনে আছে তো? সব মনে আছে। আচ্ছা, তাহলে ঘুমের ওষুধটা দিয়ে তুমিও ঘুমিয়ে পড়ো। ঘুমের ওষুধ মানে? মানে ওই আর কি। বুঝেছি, সত্যি? কিন্তু আজ ঘুমের ওষুধ খাওয়ার দরকার নেই। আচ্ছা, তাহলে আর আজ ঘুমাবো না। আরে মন খারাপ করো কেন? তো আর কি করব? আরে বাবুটা, মন খারাপ করো না। টুক করে দুইটা ইয়ে দিয়ে দিল। ওই আর কি। থ্যাংক ইউ বাবুটা। আচ্ছা, এখন ঘুমাও। মায়াকে আজ রাখার কারণ হচ্ছে কাল আপুকে দেখতে আসবে, তাই আজ রাতটা আপুর সাথে থাকবে। শুয়ে পড়লাম, সারাদিনের ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম। আপাতত কোনো টেনশন নেই, তাই খুব শান্তিতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে কারো ডাকে ঘুম ভাঙলো। সে অন্য কেউ না। ভাবছি এই ডাকে সারা জীবন আমার ঘুম ভাঙবে, যদি আল্লাহ তাআলার ইচ্ছা থাকে। এই নিলয়, ওঠো, অনেক বেলা হয়ে যাচ্ছে। আর একটু ঘুমাই না? না, এখনই উঠবে। আমিও কম কিসে, এক টানে মায়াকে জড়িয়ে নিলাম। আরে আরে, কি করছো? কেউ দেখে ফেললে খুব খারাপ হবে। আরে কে দেখবে, আর দেখলেই বা কার কি। আমি তো আমার জানটাকে ধরেছি। জান টান বাদ দিয়ে এখন উঠে ফ্রেশ হও। সবকিছু কি ভুলে গেছো নাকি? দেখ, এখনই উঠতে হবে। এখনই উঠতে হবে। একটা ইয়ে দাও তাহলে। না, পারবো না। আচ্ছা, তাহলে আমিও ছাড়বো না। তুমি আজ তো একটা পাগল। হি 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 হি। চোখ বন্ধ করো। চোখ আবার কেন বন্ধ করব? করো, নয়তো পাবে না। আচ্ছা, করলাম। তুমি কিন্তু চিটিং করতে পারবে না। আচ্ছা, করবো না। এই যে চোখ বন্ধ করলাম। আমার ঠোঁটে কিছু স্পর্শ অনুভব করলাম, তারপর একে একে গালে আর কপালে অনুভব করলাম। এবার চোখ খুলি। আমিও মায়ের কপালে ছোট্ট করে একটা চুমু দিয়ে উঠে পড়লাম। প্রতিটা সকাল যাতে এভাবেই শুরু হয়, এটাই আল্লাহ তাআলার কাছে চাওয়া। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি মায়া আমার রুম গুছিয়ে চলে গেছে। আমি নিচে গিয়ে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে। আপু আমার দিকে কেমন করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সবাই বসে আছে কেন? খাওয়া শুরু করো। সবাই একসাথে ব্রেকফাস্ট করলাম। আব্বু ওনারা কিন্তু বিকালের দিকে চলে আসবেন। ছেলেদের বাসা কোথায় সেটাও তো বললি না। এত প্রশ্ন কেন করো তোমরা? আচ্ছা, আমি সব ব্যবস্থা করছি। আচ্ছা, আর হ্যাঁ, বলতে ভুলে গিয়েছিলাম, আজকে রাত্রি আপুর বিয়ের রিসেপশন। তা ভালো তো, তুই রুহি আর মায়াকে নিয়ে যাস। কেন, তোমরা যাবে না? না। আচ্ছা, এখন বাই। ওকে। দেখতে দেখতে বিকাল হয়ে যাচ্ছে। দেখি রাফিকে একটা কল করে। টুং টুং। হ্যাঁ বল। তুই কোথায়? এই তো, আর বেশিক্ষণ লাগবে না। সবকিছু প্ল্যান মাফিক করছিস তো? আরে হ্যাঁ বাবা, সব তোর প্ল্যান মাফিকই হচ্ছে। আচ্ছা, তাহলে বাই। ওকে। ইতিমধ্যে আলামিন চলে এসেছে। কিছুক্ষণ পরে রাফির পরিবারও আমাদের বাসায় উপস্থিত হলো। আর বলতে ভুলেই গিয়েছিলাম, রাফির পরিবারের সাথে আমাদের পরিবার খুব ভালো সম্পর্ক, তাই আব্বু ওনাদেরকে দেখে রীতিমতো অবাক হয়ে গেছে। আপুকে সাজাচ্ছে মায়া, তাই আর ডিস্টার্ব করিনি। রাকিব ভাইয়ার দিকে তাকিয়ে দেখি অবাক হয়ে বসে আছে, কি বলবে ভেবেই পাচ্ছে না। আসলে এগুলো সব আমার প্ল্যান। কালকে রাতে রাফিকে সব বলেছি প্ল্যানের কথা, তারপরে সবকিছু করা। একটু পরে আপুকে নিয়ে আসা হলো। আপুর দিকে তাকিয়ে দেখি মুখটা শুকিয়ে গেছে আর মনমরা হয়ে আছে। আমার তো হাসি পাচ্ছে।
এদিকে রাকিব ভাইয়া হা করে সব দেখছে, কিছু বলছে না। ভাই রাফি আমাদের আগে কিছুই জানায়নি, শুধু আজ আমরা কোথাও মেয়ে দেখতে যাব এটা বলেছে। নিলয়ও আমাদের কিছুই বলেনি, শুধু বলছে আজ মোহন আসবে। তোর মেয়ে আমার মেয়ে, এতে আর কোনো কিছু বলার দরকার নেই। যত তাড়াতাড়ি সম্ভব তোর মেয়েকে আমাদের ঘরে তুলবো। তুই যা ভালো বুঝিস। তোর সাথে কি আমি কখনো কথায় পেরেছি? তুই কি আলাদা করে কিছু বলবি? হ্যাঁ, না মানে না, কি বলবো? তোমরা যা বলার বলো। রাকিব ভাইয়ার ধ্যান মাত্র ভাঙলো। বাস্তবতা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আপু এখনো কাউকে দেখেনি, নিচের দিকে তাকিয়ে আছে। তাহলে তো আলহামদুলিল্লাহ, আমাদের বন্ধুত্বের সম্পর্কে এখন আরো গভীর হলো। হ্যাঁ, নে এটা পরিয়ে দে। হ্যাঁ। আপু মাত্র দেখলো যে রাকিব ভাইয়া তাকে আংটি পরাচ্ছে। আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়া, মা তুমি রুহিকে রুমে নিয়ে যাও। জি আব্বু। তারপরে আপুকে রুমে নিয়ে গেল। সবাই কথা বলছে। আমি আর রাফি দুজন রাজ্য বিজয়ের হাসি দিলাম। সবার কথা শেষ হলো। আগামী মাসের প্রথম সপ্তাহে আপুর বিয়ে। দেখলি, তোকে আগেই বলেছিলাম তোকে আমার বিয়াই বানাবো। তোর কথা কি ফেলতে পারি? সবাই হো হো করে হেসে উঠল। তারপর ওনারা চলে গেলেন। যাই একটু আপুর রিয়াকশনটা দেখে আসি। তাই আপুর রুমে গেলাম। মায়া, রেডি হয়ে নাও, রাত্রি আপুর বিয়েতে যাবে তো নাকি? যাবো তো। সুন্দর করে সাজবে, ঠিক আছে? আমার মনে আছে। মনে থাকলে ভালো। আর হ্যাঁ, এই ছেলেকে কারো পছন্দ হোক বা না হোক, বিয়ে কিন্তু এখানেই হবে। অমনি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আরে কান্না করছেন কেন আপনি? ছেলে আপনার পছন্দ না হলেও আমার কিছু করার নেই। তুই অনেক খারাপ। আমার সাথে কথা বলা বন্ধ করেছিস কেন? তুই জানিস না তোর সাথে কথা না বললে আমার কত খারাপ লাগে? এই জন্যই তো কথা বলিনি। মানে কি? তুই আমাকে না জানিয়ে রাকিব ভাইয়ার সাথে কথা বলেছিস, তাই আমিও তোর সাথে কথা বলিনি। বিশ্বাস কর, ওই প্রথম সেদিন রাকিবের সাথে কথা বলেছি। একটু কথা বলার জন্য রিকোয়েস্ট করছিল, তাই কথা বলেছি। জানি আমি সবই। জেনেও আমাকে এত কষ্ট দিয়ে আমার সাথে কথা বলিসনি। তোকে সারপ্রাইজ দিলাম। দরকার নেই আমার এমন সারপ্রাইজ। আচ্ছা, এখন রেডি হোক, কিছুক্ষণ পরে আবার রাত্রি আপুর বিয়েতে যেতে হবে। আমি চলে আসলাম নিজের রুমে। এখন ফ্রেশ লাগছে অনেকটা, আর খুব ভালো লাগছে। কিছুক্ষণ পরে রেডি হয়ে নিলাম। নীল একটা স্যুট, চুলগুলো স্পাইক করলাম, সাথে একটা গ্লাস। এখন আপু আর মায়ার জন্য অপেক্ষা করছি। একটু পরে ওরা দুজন আসলো। আমি গাড়িতে বসে আছি। বাইকে তো আর তিনজন যাব না। মায়াকে দেখে আমার চোখ কপালে উঠে যাওয়ার অবস্থা। যা লাগছে কি আর বলবো। আমার সাথে ম্যাচ করে শাড়ি, আর নীল শাড়ির সাথে সবকিছু ম্যাচিং, একদম নীল পরি। আজকে আমরা যাব? আপুর কথায় আমার আর মায়ার ধ্যান ভেঙে গেল। আমরা এতক্ষণ একে অপরের দিকে তাকিয়েছিলাম। মায়া লজ্জায় মাথা নিচু করলো। হ্যাঁ চলো। আজ তাহলে যেতে পারবো? আমি তো ভেবেছি আজ এখানেই একে অপরকে দেখতে দেখতে শেষ করে দিবি। চলো তো। চল। আমি আপন মনে ড্রাইভিং করছি। ওদিকে আপু আর মায়া কথার ফুলঝুরি বের করছে। আমার কানে 14টা বাজাচ্ছে। আর কি, রাত্রি আপুর বাসা আমাদের বাসা থেকে কিছুটা দূরে, তাই একটু সময় লাগলো। পৌঁছে গেছি। নামো, আমি গাড়ি পার্ক করে আসছি। ওদের নামিয়ে আমি গাড়ি পার্ক করতে চলে গেলাম। তুই ভেতরে যা, আমি নিলয়ের সাথে আসছি। আচ্ছা গেলাম আমি। এসে দেখি মায়া একা একা দাঁড়িয়ে আছে। আপু কোথায়? রুহিকে ভেতরে পাঠিয়ে দিয়েছি। খুব ভালো করেছো। এখন চলো। চলো। ভেতরে যাচ্ছি। সবাই কেমন করে আমাদের দিকে তাকাচ্ছে। মায়া আমার হাতের ভেতরে হাত দিয়ে আমাকে হালকা জড়িয়ে ধরে হাঁটছে। অন্যরকম আরেকটা অনুভূতি হচ্ছে। পাশ থেকে কেউ বলে উঠলো, জোড়াটা খুব মানিয়েছে। আমি এগুলোতে কান্না দিয়ে অনুষ্ঠানে যোগদান করলাম। রাত্রি আপুর সাথে একজন অপরিচিত লোক বসে আছে। বুঝলাম এটাই রাত্রি আপুর বর। রাত্রি আপুর সাথে মানিয়েছে। রাত্রি আপুর দিকে তাকিয়ে দেখে আমাকে ইশারায় বলছে আমাকে আর মায়াকে খুব সুন্দর লাগছে। রাত্রি আপুর সামনে গেলাম। কংগ্রাচুলেশন আপু। তুমি এখনো আমাকে আপু বলবে? বাই দ্য ওয়ে, ও হচ্ছে নীল, যার কথা তোমাকে বলেছিলাম। রাত্রি আপুর বরকে উদ্দেশ্য করে বলল, হাই ব্রো, তুমি আসলে খুব কিউট। থ্যাঙ্কস, আপনিও কম না। থ্যাংক ইউ। আর হ্যাঁ, ও হচ্ছে সেই ভাগ্যবতী মেয়েটা, মায়া, নীলার হবু জীবন সঙ্গিনী। আপুর তো আগামী মাসে বিয়ে। কি বলো, কার সাথে? রাফির বড় ভাই আছে না, তার সাথে। ও, খুব ভালো লাগলো। কিছুক্ষণ কথা বলে চলে আসলাম।
বাড়িটা একটু ঘুরলাম, দেখে আপু তার ফ্রেন্ডদের সাথে কথা বলছে আর হাসছে। মায়া আমার সাথে থাকায় এখনো বান্ধবীদের সাথে দেখা করেনি, তাই মায়াকে নিয়ে আপুর কাছে গেলাম। আরে মায়া, নীলকে পেয়ে তো আমাদের ভুলেই গেছিস। কি যে বলিস না তোরা। হয়েছে, আর বলতে হবে না, সব তো চোখের সামনেই হচ্ছে। সবাই কথা বলছে, আমি আর এখানে কি করব, তাই একটু ওপাশে গেলাম। গিয়ে দেখি রাফি আর আলামিন, সাথে রাকিব ভাইয়াও আছে। কি রে তুই এখানে? আরে দোস্ত, তুই এখানে? আমারও তো একই প্রশ্ন। বিয়ের পর ভাইয়ের বন্ধু আর আমার আত্মীয়। যাক, ভালোই হলো। একা একা বোরিং লাগছিল, তোদের দেখে ভালোই লাগছে। আমাদেরও তোকে ছাড়া একদম ভালো লাগছিল না রে। আলামিনকে জিজ্ঞেস কর, তোর কথা বারবার বলছিলাম। আচ্ছা চল তাহলে, এখন অনুষ্ঠানটা এনজয় করি। তুই এখন এসে গেছিস, সেলিব্রিটি হবি সেভাবে। কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম আমরা তিনজন। আপু আর মায়ার দিকে আসার সময় হলো আরো এক ভেজাল। দুইটা ছেলে আপু আর মায়াকে উত্ত্যক্ত করছে, অনিচ্ছাকৃতভাবে কথা বলছে। আমার তো রাগ মাথায় চড়ে বসলো, আজ এদের একটা কিছু করতে হবে। সামনে গেলাম, রাফি আর আলামিন একটু দূরে দাঁড়িয়ে কথা বলছে। এখনো খেয়াল করিনি, ওদের উদ্দেশ্যে বলতে লাগলাম, কি ভাই পছন্দ হয়েছে? তোকে বলবো কেন রে? আমার তো আরো রাগ উঠে গেল। না, আমি সাহায্য করতে পারতাম আর কি। না, আমরাই পারবো। তাই নাকি? আমার বোনার গার্লফ্রেন্ডকে নিবেন, এত সাহস আপনাদের? সাহসে দেখছিস কি রে? কথা না বাড়িয়ে দিলাম ঠুস করে একটা। এটা দেখে অপর ছেলেটা আমার দিকে তেড়ে আসতে লাগলো। আমি ঘুষি দিতে যাব, এমন সময় দেখি কুপকাত হয়ে গেল। হ্যাঁ, রাফি আর আলামিন শুরু করে দিয়েছে। আমাদের তিনজনের এটার এক্সপিরিয়েন্স আছে, অনেক মানুষ পিটিয়েছি। তিনজন শুরু করে দিলাম, ঘুষি আর লাথি মারতেই আসি। ইতিমধ্যে ছেলে দুইটা আত্মরা। শেষে রাকিব ভাইয়া এসে ছাড়িয়ে দিল। কি হচ্ছে রাফি? এটা ওরা দুইটাই আমার দুই ভাবিকে ডিস্টার্ব করেছে, নোংর কথা বলতে চেয়েছিল। আরে রাকিব ভাই, আপনি? ওনারা কারা জানিস? এই যে এই পিসিটা বলছে একটা নাকি ওর গার্লফ্রেন্ড আর একটা বোন। তাহলে তো বলছি, তারপরও আবার কথা বলছিস? তোদের কি জীবনের মায়া নাই? এই কথা শুনেই ওই ছেলে দুইটা দিল ভোদর। আচ্ছা এখন বাড়ি চলো। আচ্ছা ভাই, পরে দেখা হবে। বাইরে দোস্ত। আলামিন আমাদের সাথে চলো। আচ্ছা চল। রাত্রি আপুকে বিদায় জানিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। যাক, এবার আমিও কথা বলতে পারবো, এই জন্যই আলামিনকে সাথে নিয়ে এসেছি। রুহি, আজ তাহলে যাই। আচ্ছা রে। আপুকে বাসায় ড্রপ করে মায়ার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মায়ার বাসার সামনে চলে এসেছি। নামো। এসে গেছি। এত তাড়াতাড়ি? যেতেই হবে। আরে হ্যাঁ রে বাবা। আচ্ছা বাই। কিছু কি ভুলে গেছো? না তো, কি ভুলবো আবার। আচ্ছা গেলাম, বাই। আরে রাগ করো কেন, ভুলিনি তো। সত্যি? আচ্ছা তাহলে কথাটা শেষ করার আগেই টুক করে একটা দিয়ে দিল, থ্যাংক ইউ। হয়েছে, এখন যাও, নয়তো আমার তোমাকে ছাড়তে ইচ্ছে করবে না। আচ্ছা বাই। আর হ্যাঁ, বাড়িতে গিয়ে অবশ্যই একটা কল করবে। ওকে। আমি কিন্তু অপেক্ষায় থাকবো। আচ্ছা আজ তাহলে যাই। মায়াদের বাসার সামনে থেকে চলে আসলাম। অনেক রাত হয়ে গেছে, তাই আলামিনকে ওর বাসায় ড্রপ করে আমি বাসায় চলে আসলাম। খুব ক্লান্ত লাগছে, সারাদিন অনেক কাজের চাপ ছিল। এই রে, মায়াকে কল করতে একদম ভুলে গেছিলাম। যাই একটা কল করে জানিয়ে দেই। টুং টুং করে কল দিলাম একটা। হ্যালো। একটু আগেই পৌঁছে গিয়েছি। আমি জানতাম তোমার মনে থাকবে না কল করার কথা। আরে রাগ করো কেন, তোমার কথা মনে না থাকলে কার কথা মনে থাকবে? হয়েছে। আরে সত্যি। আচ্ছা এখন কি করছো? আমি তো আমার সুইট সুইট দুইটা বাবুর আম্মুর সাথে কথা বলছি। তুমি কি করছো মায়াপরি? আমি আমার সুইট সুইট দুইটা বাবুর পিচ্চু আব্বুটার সাথে কথা বলছি। তাই নাকি? আচ্ছা তাহলে ঘুমাও আজ। তুমিও ঘুমাও। মায়ার সাথে কথা শেষ করে বিছানায় গা এলিয়ে দিলাম। খুব ক্লান্ত থাকায় শুতেই ঘুমের দেশে তলিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম ভাঙলো মোবাইলের শব্দে। আরে এখনো তো সকাল হতে কিছুক্ষণ বাকি আছে, কোনো বিপদ হলো না তো? এত সকালে তো কল করার কথা না। হ্যালো। এখনো ঘুম শেষ হয়নি? না, এখনো তো সকাল হয় নাই। তা তো আমি জানি। তাহলে এত সকালে আমার ঘুমের 14টা কেন বাজালে? হাঁটতে যাব। হাঁটতে যাবে মানে? মানে হালকা শীতের সকালে খালি পায়ে শিশির ভেজা ঘাসের উপর হাঁটবো, তুমি আর আমি। না, এখন খালি পায়ে হাঁটতে পারবো না, ঠান্ডা লাগবে অনেক। আচ্ছা রাখছি, তোমার আসতে হবে না। আরে হ্যালো। চাহ, ফোনটা কেটে দিল। দেখ, প্রেমে এত প্যারা, আগে জানলে আমি চোখ বন্ধ করে রাস্তায় বের হতাম। কিছুই করার নেই, উঠেই মায়ের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। খুব শীত করছে, কি করার বলুন।
মায়ার বাসার সামনে এসে মায়াকে কল করলাম। হ্যালো, কোথায় তুমি? কেন কল করেছো? যাও ঘুমাও। আরে মায়াপরি, রাগ করো কেন? বারান্দায় এসে দেখো আমি তোমার বাসার সামনে দাঁড়িয়ে আছি। মিথ্যা কথা। আরে না, তোমার সাথে মিথ্যা কেন বলবো? আমার ঘাড়ে কয়টা মাথা? সত্যি এসেছো? আরে হ্যাঁ। আচ্ছা 2 মিনিট দাঁড়াও, আমি 5 মিনিটের মধ্যে আসছি। আসো। একটু পরে মায়া বেরিয়ে আসলো। যাক, আমার এত সকালে আসার লাভটা এখন পেলাম। শীতের সকালে মায়াকে খুব মায়াবী লাগছে। প্রেমে পড়ে গেলাম আবারও। ওই, ওভাবে কি দেখছো? তোমাকে দেখি। আগে দেখোনি? যতবার দেখি ততবারই নতুন করে প্রেমে পড়ে যাই। কি যে বলো না তুমি। চলো। চলো। হালকা শীতের সকাল, তাই রাস্তায় মানুষ কম। বড় একটা মাঠের কাছে বাইকটা রাখলাম। মাঠটা পুরো সবুজ ঘাসে ছেয়ে গেছে। হালকা শিশিরের বিন্দুতে মাঠটা খুব সুন্দর লাগছে। মায়া আর আমি খালি হাত পায়ে হাঁটছি। মায়া আমার হাত ধরে হালকা জড়িয়ে হাঁটা শুরু করলো। অনুভূতিটা বলে বোঝানো যাবে না। দুজনেই হাঁটছি। খুশি হয়েছো? ভীষণ। আমি কখনো ভাবিনি কেউ আমাকে এমন একটা সকাল উপহার দিবে। থ্যাংক ইউ নিলয়, থ্যাংক ইউ সো মাচ। ওভাবে বলার কি আছে? তবুও তোমার সাথে এভাবে হাঁটা, তোমার পাশে তোমার কাঁধে মাথা রেখে সবকিছু স্বপ্নের মতো লাগছে। আমি আসলেই খুব ভাগ্যবতী। আরে পাগলি, কান্না করো কেন? আমি আছি তো তোমার সাথে। সারা জীবন এইভাবেই থাকবে তো? কখনো ছেড়ে যাব না। এদিকে পাগলিটা কান্না করেই চলেছে। আরো কিছুক্ষণ হেঁটে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজেও তো আবার যেতে হবে। যাও, রেডি হও, আমি একটু পরে আসছি। বাই, তাড়াতাড়ি এসো কিন্তু। আমি বাসায় চলে আসলাম। তারপরে ফ্রেশ হয়ে খেতে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে কলেজের জন্য রেডি হচ্ছে, এমন সময় আপুর আগমন। মাকে পেয়ে তো আমাকে একেবারে ভুলেই গেলি। এখন কলেজেও নিয়ে যাস না? তোর জন্য তো গাড়ি আছেই। গাড়ি দিয়ে একা একা যেতে ভালো লাগে নাকি? তাহলে কি করব? আমাকে আর মাকে গাড়ি করে নিয়ে যাবি। আমি তো আপনাদের ড্রাইভার। ড্রাইভারই, এবার খুশি? বাহ, আমাকে এখন ড্রাইভার বানিয়ে দিলি। ড্রাইভার সাহেব গাড়ি বের করে। কি করারই বা আছে, গাড়ি নিয়ে বের হতে হলো। আমাকে ড্রাইভার বানিয়ে দিল। আপুকে নিয়ে বের হলাম। মায়াদের বাসার সামনে থেকে মায়াকে পিক করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। তোরা ভেতরে যা, আমি পার্ক করে আসছি। ড্রাইভার, তুই পার্ক করে আয়। এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, আর বলবো না। গাড়িটা পার্ক করে ক্যাম্পাসে যেতে লাগলাম। একটু অন্যমনস্ক হয়ে হাঁটছিলাম। এই রে, ধপাস করে পড়ে গেলাম। কারোর সাথে ধাক্কা লেগে গেল। কানের 12টা বাজাবে এখন। যেহেতু আমি অন্যমনস্ক ছিলাম, তাই কথাগুলো আমারই শুনতে হবে। এই যে মিস্টার নিলয়। যেই লয় হন না কেন, চোখে কি দেখতে পান না? পাবো না কেন? দিব্যি দেখতে পাই। তাহলে ধাক্কা খেলেন কেন? আরে আমি ইচ্ছা করে ধাক্কা খেয়েছি নাকি? তাহলে কেন খেয়েছেন? হঠাৎ করে লেগে গেছে। সরি। সরি বললে সব সমাধান হয়? আরে রূপ, তুই? যাক, মায়া এসে গেছে। এই যাত্রায় বেঁচে যাব। আরে মায়া আপু, তুমি? তুই এই কলেজে কি করিস? নিউ এডমিশন। ও, তাই এত ঝগড়া করছিস কেন? এই ছেলেটা আমাকে ধাক্কা মেরেছে। এসব বাজে ছেলেদের আর কোনো কাজ নেই। সুন্দর সুন্দরী মেয়ে দেখলেই ধাক্কা খেতে ইচ্ছে করে ওনাদের। আরে বাস, মায়া দেখি দল বদল করলো। আমি তো পুরাই অবাক। ছেলেটাকে তো আমার খুব পছন্দ হয়েছে আপু। ওকে চিনিস? না, আজকেই তো প্রথম কলেজে আসলাম। এটা তোর দুলা ভাই। ঠিক বুঝলাম না আপু। আমি তোর কি হই? আপু? আপুর জামাই তো অবশ্যই তোর দুলা ভাই হবে। কি সত্যি? এই পাগলটাকে মানুষ করার দায়িত্ব আমার উপরে। সরি আপু। ইটস ওকে। যাক, মায়া বাঁচিয়ে দিল আমার কানগুলো। হাই, আমি রূপু। আমি নিলয়। ধাক্কাটা আমি ইচ্ছা করে দেইনি, তাই সরি। ইটস ওকে দুলা ভাই। মায়া কিছুক্ষণ ওই মেয়েটার সাথে কথা বললো। তারপরে কয়টা ক্লাস করলাম। মায়াকে ওর বাসায় ড্রপ করে দিয়ে বাসায় চলে আসলাম। এই নিলয়, শোন। বলো। জিনাত আজ সন্ধ্যার ট্রেনে আমাদের এখানে বেড়াতে আসবে। তুই গিয়ে নিয়ে আসিস। আমারই যেতে হবে? তোর আব্বুর কাজ আছে, তাই তোরই যেতে হবে। আচ্ছা, যাব। ধ্যাত, জিনাত আবার এখন কেন আসছে? ও তো একটা পাগলি মেয়ে। কি থেকে কি করে ফেলে নিজেও জানে না। বুদ্ধি পেয়েছি একটা। নিশাকে সাথে করে নিয়ে যাই। যেই ভাবা সেই কাজ। মায়াকে কল করলাম। হ্যালো মায়াপরি। হঠাৎ এত আদর? তোমাকে আবার কবে আদর না করলাম? বলো। নিশা কোথায়? এই তো আমার সাথেই। কিন্তু কেন? ওর কাছে একটু দাও তো। এই নিশা, নে। নিলয় তোর সাথে কথা বলবে। হ্যালো নিলয় ভাইয়া। কিরে শালি, দোলা ভাইকে তো একেবারে ভুলে গেছিস। আমি কই ভুলে গেছি, তুমি তো ভুলে গেছো। আমি ভুলে গেলে কি কল করতাম? তা অবশ্য ঠিক, কিন্তু আমি কল করব কি দিয়ে? আমার তো আর পার্সোনাল মোবাইল নাই। ওরে আমার শালির কি কষ্ট।
আজকে বিকালেই আমি আমার শালিটাকে মোবাইল কিনে দেব। সত্যি? 3 সত্যি। থ্যাংক ইউ। বিকালে ঘুরতে যাব। আচ্ছা। মায়াকে ফোনটা দে। আপু নাও। শালি দুলাভাই কি প্ল্যান করলে? আমরা ঘুরতে যাব সেটা। ও, এই জন্যই নিশাকে এত খুশি দেখাচ্ছে। আচ্ছা যেও। আচ্ছা ভাই। বিকালে নিশাকে পিক করলাম, তারপর দুজন স্টেশনের দিকে গেলাম। ট্রেন এখনো আসেনি। এই নিশা, ফুচকা খাবি? কথাটা খারাপ বলনি, চলো খেয়ে আসি। চল। তারপর দুজনে মিলে ফুচকা খেয়ে নিলাম। ট্রেন চলে এসেছে। জিনাত নামলো। এই নিলয় ভাইয়া, কেমন আছো জিনাত? এতদিন তো ভালো ছিলাম না, তবে এবার ভালো থাকবো। কেন? তুমি বুঝলে তো হতোই। আমি আবার কি বুঝলাম না? আমি তো সবই বুঝে গেছি, কিন্তু তুমি যে অনেক ছোট, এখন ধাক্কা দিলে বেশি ইমোশনাল হয়ে যেতে পারো। মনে মনে বললাম। কিছু না, চলো। নিলয় ভাইয়া, আমার মোবাইল। তুই এখানে কি করছিস? নিলয় ভাইয়া, আমার মোবাইল। সেটা তোর জানা কি খুব দরকার? আমার জানা দরকার। নিলয় ভাইয়া আজ আমাকে মোবাইল কিনে দিবে। তোকে কেন মোবাইল দিবে, তাও আবার নিলয় ভাইয়া? তো কাকে কিনে দিবে? আমাকে সব কিনে দিবে। ওই, বিড়বিড় করে কি বলছিস? কিছু না নিলয় ভাইয়া, চলো। চলো। এই জন্যই নিশাকে সাথে আনা, যাতে এই মেয়েটার মাথা থেকে ভূত নামে। কথা মতো নিশাকে ফোন কিনে দিলাম। তারপর জিনাতকে বাসায় ড্রপ করে নিশাকে নিয়ে ওর বাসার দিকে চলে গেলাম। পৌঁছে গেছি। এই নামো। আর হ্যাঁ, মোবাইল বেশি ব্যবহার করা যাবে না, দরকার পড়লে ব্যবহার করবি। আর সারাদিন গেম খেলিস না আবার। হ্যাঁ বুঝেছি, ভেতরে চলো। হ্যাঁ চল। ভেতরে গেলাম। আসবো? তুমি আসবে, এতে আবার পারমিশন নেওয়ার কি আছে? মজা করছিলাম। তোমার তো আছেই শুধু মজা। আরে এমন করে কথা বলছো কেন? এমনিতেই। আচ্ছা চলো আমরা ঘুরতে যাই। না, যাব না, তুমি একাই যাও। আরে চলো তো। আচ্ছা চলো, কিন্তু যাব কোথায়? প্রথমে একটু ঘোরাঘুরি আর তারপরে বাসায় যাব। সত্যি? আচ্ছা তুমি বসো, আমি চেঞ্জ করে আসছি। একটু পরে মায়া ড্রেস চেঞ্জ করে আসলো। ফোলা চুলে মায়াকে দারুণ লাগছে। আমি হা করে তাকিয়ে আছি। এই, হা করে কি দেখছো? এই তো আমার মায়া পরীটাকে দেখছি। আর কি? আমাকে কি আজ নতুন দেখছো নাকি? তোমাকে যতবার দেখি ততবারই নতুন করে দেখার স্বাদ পাই। কি যে বলো না। এদিকে আসো। কেন? আসোই না। মায়া একটু কাছে আসলো। আমি কাজল দিয়ে ছোট করে একটা ফোঁটা দিয়ে দিলাম মায়ার গালে। কি করছো? আরে যদি কারো নজর লাগে। আর কার নজর লাগবে? একজনের তো লেগেই গেছে। কি? কার নজর লেগেছে তোমার প্রতি? তোমার আর কার? তা তো লেগেছেই। চলো এখন, পরে বাসায় ফিরতে দেরি হয়ে যাবে। চলো। তারপরে আমি আর মায়া বেরিয়ে পড়লাম ঘুরতে। সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা শহরটার রাতের চেহারা দেখব। বিশেষ কোথাও গেলাম না, একটু এদিক ওদিক ঘুরলাম। চলো এখন বাসায়। কোন বাসায়? এক বাসায় গেলেই হবে, দুইটাই তোমারই বাসা। আচ্ছা তাহলে তোমাদের বাসায় চলো। আমি ওই বাসার কথাই বলছিলাম। চলো তাহলে। চলো যাওয়া যাক। বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় পৌঁছে কলিং বেল দিলাম। আপু দরজা খুলে দিল। আরে মায়া, কেমন আছিস? এই তো ভালো, তুই কেমন আছিস? এখন তুই এসে গেছিস, খারাপ কিভাবে থাকি? কথা বলা হয়ে থাকলে এখন ভেতরে যাই। তোকে দাঁড়িয়ে থাকতে কে বলেছে? আমি তো বাড়ির অতিথি। যা তোর রুমে। মায়া, তুই চল আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, আমি তো কিছু না, মায়াই তো সব। দেখলি কেমন হিংসে করছে? মায়া আপুর সাথে চলে গেল। আমি আমার রুমে চলে গেলাম, একটু বিশ্রাম নিচ্ছি। নিলয় ভাইয়া, আসবো? আসো, এতে বলার কি আছে? একটা প্রশ্ন ছিল। বলো কি প্রশ্ন? মায়া আপু এই বাসায় কি করে? আসলে হয়েছে কি না, মানে এমন করছো কেন? ভালো করে বলো। আপুর থেকে জিজ্ঞেস করো। আচ্ছা। আমার রুম থেকে চলে গেল। আমিও জিনাতের পিছনে পিছনে গেলাম। আমাকে খেয়াল করেনি হয়তোবা। আরে মায়া আপু, তুমি এখানে কি করছো? আমি কি করছি মানে? মানে তুমি এখানে কিভাবে? ও আসবে না তো কে আসবে? বুঝলাম না ঠিক। আরে মায়াই তো আমার একমাত্র ভাবিটা। রুহি, কি বলছিস? বুঝলাম না ঠিক। আরে বোকা, আমার ভাই কয়টা? একটা। তাহলে না বুঝার কি আছে? এবারও বুঝতে পারছি না। আরে ও হচ্ছে নিলয়ের হবু বউ, আর আমার একমাত্র ভাবি।
কিন্তু মায়া আপু তো নিলয় ভাইয়ের বড়। তাতে কি? এটা হয় নাকি? হয়। জিনাত রুম থেকে চলে গেল। আমি আপুর রুমে প্রবেশ করলাম। কি করলি এটা? কেন, কি হয়েছে? নানু বাসায় যা যা ঘটেছে সব বললাম। এত কিছু ঘটে গেল আর আমি কিছু জানলাম না। কোনো সমস্যা নেই, জিনাত এখনো অনেক ছোট। কিছু না হলেই ভালো। মায়া চলো, ডিনার করবে। রুহি, তুইও চল। তারপর সবাই একসাথে ডিনার করলাম। জিনাত কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছে। কি আর করার, মায়া চলো। চলো আম্মু, আজ তাহলে যাই। আচ্ছা। মায়াকে নিয়ে বেরিয়ে আসলাম। মায়াকে ড্রপ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় কারো কল আসলো, আলামিনের কল। এত রাতে আলামিন কল করলো। হ্যালো। তুই কোথায় রে? এই তো বাসায় যাচ্ছি। কেন বলতো? না তেমন কিছু না, একটা পার্টি ছিল, তোকে ছাড়া একা একা যাব, তাই তোকে কল করলাম। রাফি যাবে? তোর কথা বললেই যাবে। আচ্ছা একটু দেরি কর, আমি আসছি। আসলে আমরা একে অপরকে ছাড়া থাকতেই পারি না। সেই ছোটবেলার বন্ধুত্ব। আলামিন আর রাফিকে পিক করলাম। আলামিনের কথা মতো জায়গায় চলে গেলাম। পার্টিতে যোগদান করলাম। আলামিনের কোনো আত্মীয়ের অনুষ্ঠান। আমি আর রাফি কথা বলছি। আলামিন ওর আত্মীয়দের সাথে দেখা করতে গেছে। মামা দেখ, ক্রাশ খাইছি মামা, এইটা লাগবো। কি বলিস বেটা? আমি কিন্তু সিরিয়াস। তুই তো সারা জীবন সিরিয়াসই থাকিস। না, এটাতে আমি সিরিয়াস। সত্যি তো? পরে আবার মতামত পাল্টাতে পারবি না। না, এটাই ফাইন। আচ্ছা, আলামিন আসুক, ব্যাপারটা দেখতে হয় তাহলে। যা ইচ্ছে কর, তবে উত্তর হ্যাঁতে এনে দিস। দেখি চেষ্টা করে। কর। আলামিন, এই নীল জামা পরা মেয়েটা কে রে? আমার খালাতো বোনের বান্ধবী হবে মনে হয়, কিন্তু কেন সেটা বলতো? মেয়েটাকে লাগবে। কি বলছিস, বুঝতে পারছিস? মায়ার কি হবে তাহলে? আরে আমার জন্যে না। তাহলে? রাফির জন্যে। ও আচ্ছা, সেটা বল। আচ্ছা চল কথা বলা যাক একটু। চল। মেয়েটার সামনে যেতেই আমি অবাক। এতক্ষণ চেহারা দেখা হয়নি। এটা তো রূপু, কলেজে যার সাথে ধাক্কা লেগেছিল। কি করি? এক্সকিউজ মি। আমাকে বলছেন? জি, আপনার সাথে কিছু কথা ছিল। আরে নিলয় ভাইয়া, আপনি এখানে কিভাবে? পরিচিত মানুষের অনুষ্ঠান। ও, তা আপনি কি যেন বলছিলেন? আপনি কি সিঙ্গেল? কেন বলুন তো? আসলে আপনাকে আমার বন্ধুর অনেক পছন্দ হয়েছে। মজা নিচ্ছেন? ওনার তো প্রথম থেকেই গার্লফ্রেন্ড আছে। আরে আপনি ভুল ভাবছেন, আমার অন্য বন্ধুর কথা বলতেছিলাম। রূপু, ও রাফির কথা বলছে। মায়ার সাথে ফোনে যোগাযোগ হয়। আচ্ছা, তাহলে মায়ার কাছে তোমার ডিসিশন জানিয়ে দিও। আর ওই যে দাঁড়িয়ে আছে, ওটাই আমার বন্ধু। ওকে বাই। রাফির কাছে চলে আসলাম। কি বলবো রে দোস্ত? বলেছে জানাবে। ও, ট্রিট দিবি কিন্তু। আগে রাজি হোক। আরে হবে। তোর দিকে যেভাবে তাকিয়েছিল। মজা নিচ্ছিস? আরে না, মজা কেন নিব? চল এখন। চল। তারপর পার্টিতে কিছুক্ষণ থেকে বাসায় চলে আসলাম। আজকে তো মায়াকে ফোন দেওয়া হয়নি। মোবাইলটাকে ভৌতিক লাগছে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে অনেকগুলো কল, সাথে SMS-ও আছে। এখন আমার কি হবে? ভয়ে ভয়ে মায়াকে একটা কল করলাম। প্রথমবার কেটে দিল। তারপর কয়েকবার ট্রাই করলাম, প্রতিবারই কেটে দিচ্ছে। এবার রিসিভ করেছে। হ্যালো মায়া। কি ব্যাপার, এত কল করছো কেন? সরি। বাই, আমি বিজি আছি। হ্যালো। আবার দিলাম। হ্যালো, বাবুটা রাগ করছো? ওই, তুই জানিস না আমি রাগ করছি কি না? তুই একটা কল করার সময় পেলি না? কতগুলো কল করেছি, সাথে SMS-ও। আমার কোনো মূল্য নাই তোমার কাছে। আমার কথাটা একবার শোনো। কি শুনবো? হ্যাঁ, জানো আমার কত টেনশন হয়েছিল। তোমার কি একটু কমন সেন্স নাই? এত রাতে একা একা গেলে একবারও কল করে জানানোর প্রয়োজনও মনে করনি। মায়ার কান্না আমার সহ্য হয় না। রাস্তায় আলামিন কল করে বলে যে ওর আত্মীয়ের একটা পার্টি আছে, তাই ওর সাথে একটু পার্টিতে গিয়েছিলাম। পার্টিতে গিয়েছিলে ভালো কথা, আমাকে কল করে জানানোর প্রয়োজন মনে করনি। কেনই বা করবে? আমাকে তুমি একটুও ভালোবাসো না। কি বলছো এইসব? আমি তোমাকে খুব ভালোবাসি, খুব খুব খুব। সত্যি তো? 3 সত্যি। আচ্ছা, এবারের জন্য ক্ষমা করলাম, আর এমনটা করব না। আর কখনো এমন করব না। এখন তাহলে ঘুমাও। কিছু ভুলে গেছো? না, ভুলিনি। তাহলে ওকে, গুড নাইট। ওকে। আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম ভাঙলো একটু দেরি করে, তবে মায়ার ফোনে ঘুম ভেঙেছে।
আজ তো আবার শুক্রবার, তাই হয়তো আমাকে একটু ঘুমোতে দিয়েছে। হ্যালো। এখনো ঘুম শেষ হয়নি? না, ওই আর কি। আজ এত দেরি করে কল করলাম, তবুও ঘুম ভাঙেনি? আজ শুক্রবার তো, তাই একটু বেশি করে ঘুমিয়ে নিচ্ছিলাম আর কি। ভালো করেছো। বিকালে ঘুরতে যাওয়ার কথা মনে আছে তো? না তো, আজকে বিকালে আবার ঘুরতে যাব। মায়াকে রাগানোর জন্য কথাটা বললাম। রাখছি, তোমার কিছুই মনে থাকে না। আরে সরি, একটু মজা করছিলাম আর কি। মনে থাকে যেন। কি বলো? আমার ঘাড়ে কয়টা মাথা যে এটা ভুলে যাব? রাফি আর আলামিনকে সাথে নিয়ে এসো। ভালো কথা মনে করিয়েছো। কি কথা? রূপু কি কিছু বলেছিল? সেটাই বিকালে বলবো। এখন বলো না প্লিজ। আপু রাজি হয়ে গেছে। যাক, ট্রিট পাবো। আর হ্যাঁ, আলামিনকে সাথে আনতে কেন বললে? ওর জন্য আজ একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আরে সবকিছুকে এখনই বলে দেব নাকি? আচ্ছা, এখন ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করো, যাও। যথাজ্ঞা মহারানী। হয়েছে, এখন যাও। ওকে। আরো কিছুক্ষণ ঘুমিয়ে উঠলাম, ফ্রেশ হতে গেলাম। ছুটির দিনে কেউ আমাকে ডাকে না, কারণ আমি ছুটির দিনে ঘুমাই। ফ্রেশ হয়ে নিচে গেলাম। আম্মু আম্মু। কি হলো? এত চিৎকার চেঁচামেচি কিসের? খেতে দাও, ক্ষুধা লেগেছে। বস দিচ্ছি। এত চিৎকার করার কি আছে? খাওয়া শুরু করলাম, দেখি রাফিকে একটা কল করে। কি তোর ঘুম ভেঙেছে? আরে রাখ তোর ঘুম। আচ্ছা রাখলাম, আমার ঘুম। মাম্মা, তোমার তো লাইফ সেট। ঠিক বুঝলাম না। রূপু রাজি? সত্যি? 3 সত্যি। যাক আলহামদুলিল্লাহ, আমি সিঙ্গেল মরবো না। সিঙ্গেল মর বা ডাবল, আজ তোর পকেট মরবে। সেটা কি আর বলতে। কি করছিস এখন? এই তো ব্রেকফাস্ট করছি আর তোর সাথে কথা বলছি। তাহলে রাখি, খাওয়া দাওয়া কর। শোন। বল। বিকেলে দেখা করতে যাব। কার সাথে? আরে ছাগল, রূপু আসবে। ওহ। মায়া বলল আলামিনকে ও সাথে নিয়ে আসতে। তাহলে ওকেও নিয়ে নেব। দেখি ওর জন্য কাউকে পাই কিনা। আচ্ছা বাই। বাই। আলামিনকে কল করলাম। হ্যালো। বল। বিকেলে ঘুরতে যাব, রেডি থাকিস? আচ্ছা ঠিক আছে। তারপর খাওয়া শেষ করে রুমে চলে গেলাম। দুপুরে নামাজ পড়তে গেলাম। নামাজ শেষে বাসায় ফিরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিলাম। বিশ্রাম প্রয়োজন একটু। ঘুম ভাঙলো সময় মতো। এমন সময় মোবাইলটা বেজে উঠলো। হ্যাঁ, মায়া কল করেছে। বলো। কি করছো? এই তো কিছু না। তাহলে চলে আসো, বিকেল হতে আর বেশি বাকি নেই। কিছুক্ষণের মধ্যেই আসছি। গুড বয়। মায়ার সাথে কথা শেষ করে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম। এখন গন্তব্য মায়াদের বাসা। আজ আর গাড়ি নিলাম না, বাইক নিলাম। একটু পরে পৌঁছে গেলাম মায়াদের বাসার সামনে। দেখি মায়াকে একটা কল করি। হ্যালো, কোথায় তুমি? এই তো রেডি হচ্ছি। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তুমি চলে এসেছো? তোমার কি মনে হয়? তাহলে ভেতরে আসো। আচ্ছা। কি আর করার, বাড়ির ভিতরে গেলাম, কলিং বেল দিলাম। নিশা এসে দরজা খুলে দিল। কেমন আছো নিলয় ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আর আন্টি কেমন আছে? আমি ভালো আছি, আম্মুও খুব ভালো আছে। ও, বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। ভিতরে গেলাম। মায়া কোথায় রে? আপু তো রুমে রেডি হচ্ছে, মনে হয় কোথাও যাবে। হ্যাঁ, সেজন্যই তো নিতে আসলাম। তাহলে আপুর রুমে যাও। মায়ার রুমের দিকে গেলাম। আসবো? এটা আবার জিজ্ঞেস করতে হয়? কি বলো, জিজ্ঞেস করবো না? তুমি আবার কি জিজ্ঞেস করবে? আর কতক্ষণ লাগবে? এই তো আর বেশিক্ষণ লাগবে না, প্রায় রেডি আমি। তা তো দেখতেই পাচ্ছি। কি কি দেখতে পাচ্ছ? তোমাকে একদম অপসরই লাগছে। মিথ্যা বলছো, আমাকে বাজে দেখাচ্ছে। আরে না, কি বলো, তোমাকে একদম অপসরই লাগছে। তোমাকে যতবার দেখি ততবারই নতুন করে তোমার প্রেমে পড়ে যাই। কি যে বলো না। সত্যি কথাই বলেছি। যা সত্যি বলছো না। চলো, এখন আমি রেডি। তো কোথায় রেডি? কি হলো আবার? এটা ভুলে গেছো? এবার চলো। না, আরো কিছু বাকি আছে। তোমাকে অসম্পূর্ণ লাগছে। আরো কি বাকি? এটা। তুমি পারো। এবার চলো। চলো। তারপর আলামিন আর রাফিকে ফোন করে আসতে বললাম। নির্দিষ্ট জায়গায়। মায়া আমার বাইকের পিছনে আমাকে হালকা চড়িয়ে ধরে আছে। একটু পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। দুজন কিছুক্ষণ গল্প করলাম। ইতিমধ্যে রাফি আর আলামিনের আগমন। দুজনেই বাইকে এসেছে। আমাদের সবারই বাইক আছে, আর সবাই মোটামুটি ভালো ড্রাইভ করতে পারি। আমি একটু পাকা ওদের দুজনের থেকে। সরি রে দোস্ত, একটু লেট হয়ে গেল। ব্যাপার না। অনেকক্ষণ ধরে বসে আছি নাকি? না, বেশিক্ষণ হয়নি। তাহলে তো বেঁচে গেলাম। কিভাবে বাঁচলি? মানে কি? মানে আজকে ট্রিট দিবি।
তা তো দিতেই হবে। কিছুক্ষণ পরে রূপু আর সাথে অপরিচিত একটা মেয়ের আগমন। এদিকে আমি রাফিকে বললাম যে রূপুকে প্রপোজ কর। যেই বলা সেই কাজ, রূপুকে একটু দূরে নিয়ে হাঁটু গেড়ে প্রপোজ করলো রাফি, সাথে সাথে অ্যাকসেপ্টও করে নিল। এদিকে অনু একগুচ্ছ গোলাপ নিয়ে আলামিনকে প্রপোজ করে বসলো। আমি তো রীতিমতো অবাক। মায়া কি তাহলে এই সারপ্রাইজের কথাই বলেছিল? মায়ার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালাম। মায়া চোখ দিয়ে সম্মতি দিল যে এটাই সেই সারপ্রাইজ। যাক, ভালোই হলো। এখন তাহলে যাওয়া যাক। চল। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখনই সূর্য অস্ত যাবে। সবাই এমন একটা জায়গায় গেলাম যেখান থেকে সূর্যাস্তটা অনেক স্পষ্ট দেখা যায়। সবাই বাইকের পিছনে বসে গেল। সবাই একসাথে সূর্যাস্তটা উপভোগ করছি। মায়া আমার কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে আছে, একইভাবে রূপু আর অনু যথাক্রমে রাফি আর আলামিনের কাঁধে মাথা রেখে সূর্যাস্ত দেখছে। এমন করে যেন সারাটা জীবন তোমার সাথে থাকতে পারি। গল্পটা কেমন হলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন।